কাজের অবস্থা তো অনেক খারাপ আর টাকাও একদম জোগাড় করতে পারছি না। আমি কি করব? বাবা অনেক ঘুড়ি উঠছে, আমি দেখতে যাচ্ছি। হ্যাঁ বেটা, এই প্যান্টটা আমি দোকানে দিয়ে আসি, তারপর তুই খেলতে যাবে আর আমি অফিসে চলে যাব। ঠিক আছে বাবা, চলো। ভাইয়া এই প্যান্টটা একটু ছোট করে আর কোমরটা একটু ফিটিং করে দেবে। ঠিক আছে ভাইয়া। কি হয়েছে ভাইয়া, মন খারাপ কেন? কিছু না ভাইয়া, গরমের জন্য একটু কাজ কম আছে আর একটু পার্সোনাল প্রবলেম আছে। ঠিক আছে ভাইয়া, তুমি প্যান্টটা ফিটিং করো, আমি আধ ঘন্টা পর আসি। চল বেটা। আরে পকেটের ভিতরে কি? এটিএম কার্ড? হ্যাঁ, এটা আবার কি? এটিএম পিন 7764। আশেপাশে তো কেউ নেই, হয়ে গিয়েছে টাকার জোগাড়। ঘুড়ি ঘুড়ি ঘুড়ি, আরে পালিয়েছে। আরে ওই ভাইয়াটা কোথায় যাচ্ছে? ওর কাছে তো বাবা প্যান্ট ঠিক করতে দিয়েছিল। কিছু তো গড়বড় লাগছে, ওকে ফলো করে দেখি। বন্ধুরা, তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না। আরে এ তো এটিএম এ গিয়েছে। আমি ওই মিটিং এর জন্য কথা বলে নিয়েছি। 1 মিনিট ধরো তো। আরে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। আরে ও তো বাবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। বাবাকে গিয়ে বলতে হবে। টাকার জোগাড় তো হয়ে গিয়েছে, এবার কার্ডটা প্যানের খোলে ঢুকিয়ে প্যান্টটা ফিটিং করে দেই। বাবা বাবা, তোমার অ্যাকাউন্ট থেকে কি টাকা কেটে নিয়েছে? হ্যাঁ বেটা, আমার ফোনে এক্ষুনি এসএমএস এসছে। বাবা আমি এক্ষুনি বলছি, ওই দোকানদারটা। আচ্ছা, তাহলে ও আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। চল। হ্যাঁ ভাইয়া চলে এসো, এলাও তোমার প্যান ফিটিং হয়ে গিয়েছে। প্যান ফিটিং? চোর, তুই আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছিস। টাকা মানে ভাই, প্যান্টের পকেটে এটিএম কার্ড ছিল, তুই আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছিস। আমার ছেলে সব দেখেছে। স্যার স্যার, আমাকে মাফ করে দাও। এই নাও তোমার টাকা। হ্যাঁ দে, কিন্তু এই চুরি কেন করেছিস? স্যার ও আমার মা। এলো, আমি ওষুধ লিখে দিয়েছি, এই ওষুধটা টাইম মতো না নিলে তোমার মায়ের শরীর আরো খারাপ হয়ে যাবে। ঠিক আছে ডক্টর সাহেব, কিন্তু এই ওষুধটা অনেক দামি না তো, কারণ আমি অনেক গরিব। দেখো, তুমি যদি সস্তা ওষুধ খুঁজতে দাও তাহলে তোমার মায়ের শরীর আরো খারাপ হতে পারে। সেই জন্য আমি যে ওষুধ দিয়েছি চুপচাপ গিয়ে নিয়ে নাও। ঠিক আছে, এই ওষুধটা এখানে খুঁজে দেখি, এখানে থাকতে পারে। ভাইয়া তোমার এখানে এই ওষুধটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। এই নাও। ভাইয়া কত টাকা হয়েছে ওষুধের? তোমার এই ওষুধ 2500 টাকা। 2500 টাকা? কিন্তু আমার কাছে তো শুধু 500 টাকা আছে। 500 টাকা ছিল, তাহলে এত দামি ওষুধ কেন নিতে এসছো? ভাইয়া দিয়ে দাও না, তোমার বাকি টাকা আমি পরে এসে দিয়ে যাব। আমার মায়ের শরীর অনেক খারাপ আর আমার কাজও ঠিকঠাক হচ্ছে না। ওসব আমি জানিনি, যখন পুরো টাকা দিবি তখন ওষুধ নিবি। যা চলে যায় এখান থেকে। এটা তুমি প্রথমে বলতে পারতে। এরকম অবস্থা হলে তুমি আমার কাছ থেকে টাকা নিতে। এই লাও, এই টাকাটা তুমি রাখো। এই টাকা দিয়ে তোমার মায়ের জন্য ওষুধ কিনবে। স্যার তোমাদেরকে অনেক অনেক শুকরিয়া। আমার কাজ হলে আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, তোমার মায়ের খেয়াল রাখবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।